সিটিএসবির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। তার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সম্পদের তথ্য চেয়ে আইজিপির কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জালিয়াতির মাধ্যমে বাবাকে মুক্তিযোদ্ধা করার অভিযোগ উঠেছে পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে। মাজহারুল ইসলামের প্রতিবেদন। দুদকে জমা পড়া অভিযোগে উল্লেখ আছে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পত্তি গড়েছেন পুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম শিমুল। মিরপুর, ফার্মগেট, গুলশান সহ রাজধানীর বিভিন্ন স্থানে নামে বেনামে প্লট ও ফ্ল্যাট রয়েছে তার। নিজ জেলা গোপালগঞ্জেও কিনেছেন অনেক সম্পত্তি। প্রশাসনের নজর এড়াতে নিজের ভাই বোন এবং নিকটাত্মীয়দের নামে সম্পত্তি কিনেছেন শিমুল। নিজের বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানিয়ে বিশেষ পরীক্ষায় কোটার মাধ্যমে পুলিশের এসপি হিসাবে নিয়োগ পান তিনি। এরপর ভাগ্য বদলে শুরু করেন ক্ষমতার অপব্যবহার। এসব অভিযোগ তদন্ত করতে পুলিশ প্রধানের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জবাবদিহিতা না থাকাতেই সরকারি কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ বানানোর এই অসুস্থ প্রতিযোগিতা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সরকারি খাতে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের একাংশ দুর্নীতিতে জড়িত, বিভিন্ন ধরনের চাঁদাবাজি থেকে শুরু করে ঘুষ লেনদেন, অবৈধভাবে অর্থ আদায়ের সাথে জড়িত। এটা কিন্তু স্বাভাবিকতায় পরিণত হয়েছে। এটা হচ্ছে যে স্বাভাবিক সিস্টেমিক যে চিত্র তারই একটা অংশ। এবং তার মধ্যে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে এরকম অনিয়ম দুর্নীতিবাজ কিছু কিছু কর্মকর্তা আছেন। আবার যারা আইন প্রয়োগকারী সংস্থা এবং এই ধরনের নজরদারি সংস্থার সাথে জড়িত, তাদের হাতে কিন্তু এডিশনাল এখতিয়ার কোর্ট অ্যান্ড আনকোর্ট থাকে, যে তাদের হাতে যে পদাধিকার বলে যে ক্ষমতাটা, সেটার মধ্যে এক ধরনের এজ থাকে, যার মাধ্যমে তারা কিন্তু এই যে ক্ষমতার অপব্যবহারের সুযোগটা আরও বেশি পান। যেটা খুশির বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করছে বলে জানা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব এই ব্যক্তির পরিচয় অবস্থার ঊর্ধ্বে থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ যেটা চিহ্নিত হবে তার জন্য দায়ী সাব্যস্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতে আনতে হবে। কর্মস্থলে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।